আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ করে আজকে যিনি আমাদের মধ্যমণি জনাব আলহাজ আলাউদ্দিন চৌধুরী। আমি আসলে এখানে তো কথা বলার জায়গা না, তারপরেও দু একটা কথা আপনাদেরকে বলি। এখানে কথা এসেছিল গত 17 বছরে, বিশেষ করে বিএনপি জামাতের নেতাকর্মীরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, ব্যবসা ছাড়া ছিল। আমাদের চেয়ারম্যান সাহেবও নির্যাতিত ছিলেন, মামলা হামলা শিকার হয়েছেন, অনেক ধরনের যন্ত্রণা বঞ্চনা সহ্য করেছেন। কিন্তু একটা বিষয়ে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না পারলেও প্রায় প্রতি বছরই তার এলাকার চারপাশে ঘুরে ঘুরে জনগণের পাশে, আপনাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমি নিজে সাক্ষী। আমি এখানে প্রায় 4 বছর পর পর আসতেছি ওনার সাথে, আমি দেখতেছি সবকিছু। রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকলেও তার দানের কর্মকাণ্ড কখনই বন্ধ ছিল না। তিনি নিজে কোণঠাসা থাকলেও, চাপের মধ্যে থাকলেও গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে কখনোই দ্বিধা করেননি, যে কোনো ধরনের ঝুঁকি নিয়েছেন। তা আমি আপনাদের কাছে তার জন্য শুধু দোয়াই চাইব। তিনি আসলে একজন ব্যক্তি নন, তিনি একটা প্রতিষ্ঠান। আমি সবসময় বলি, তার মতো একজন মানুষ গাজীপুরের, এটা সৌভাগ্য। তিনি গাজীপুরের শুধু কৃতি সন্তান না, গাজীপুরের অন্যতম সেরা একজন ধনী মানুষ, সম্পদশালী মানুষ। অনেক সম্পদশালী মানুষ আছে, কিন্তু তাদের টাকা জনগণের কাজে লাগে না, মানবতার কাজে লাগে না, শিক্ষার কাজে লাগে না, সাহিত্যের কাজে লাগে না। বিশেষ করে মানুষের উপকার হয় এমন কোনো কাজে লাগে না বলেই হয়, আমরা দেখি যেটা। কিন্তু তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চিন্তা, প্রতিটি বক্তব্য সব মানুষের জন্য। তিনি তার নিজের জন্য যত কষ্টই হোক না কেন, সব সময় চেষ্টা করেন আপনাদের পাশে থাকার জন্য। শুধু আপনাদের এখানেই নয়, তিনি তার যে এলাকা, সে এলাকার ডানে বামে, সামনে পেছনে সব জায়গায় সকল মানুষকে নিয়েই তিনি ঈদের আগে, বিশেষ করে মাহে রমাদানে আপনাদের আর্থিক অনুদান দিয়ে, সহযোগিতা দিয়ে আপনাদের মুখে হাসি ফোটাবার চেষ্টা করছেন। এজন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা তাকে অনেক দিয়েছেন, তাকে অনেক সম্পদ দিয়েছেন, সন্তান দিয়েছেন, পরিবার দিয়েছেন, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সবই তার আছে, কোনোটাই বাকি নাই। আমার দেখা একজন পরিপূর্ণ মানুষ হলো আলাউদ্দিন চৌধুরী, যার কোনোটা দিক এমন নাই যে দিক নিয়ে কেউ সমালোচনা করতে পারে। অনেক ধনী মানুষ আছে যাদের সম্পদ আছে, সন্তান এমন সন্তান যে সন্তানের কাছে কারণে বাবা হিসেবে, মা হিসেবে কারো সামনে মুখ দেখাতে পারে না, বড় গলায় কথা বলতে পারে না। কিন্তু তার এমন সন্তান আল্লাহ দিয়েছেন, আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে সামান্যতম কোনো অভিযোগ করতে পেরেছে এমন কোন নজির গাজীপুরে নাই। একটি ধার্মিক, ধর্মভীরু, ইসলাম প্রিয় পরিবার, কোরআন প্রিয় পরিবার, এবং আমি তার সাথে দীর্ঘ 18 বছর একেবারে লেগে আছি। একজন আলেম হিসেবে ধনাঢ্য মানুষদের পাশে থাকা খুবই কঠিন, বিশেষ করে প্রভাবশালী, প্রতিপত্তিশালী মানুষের পাশে থাকা খুবই কঠিন। তাদের রুচি চিন্তা, এর সাথে আলেমদের রুচি চিন্তার মিল থাকে না। কিন্তু আমি তার সাথে দীর্ঘ 18 বছর একসাথে আছি, আলহামদুলিল্লাহ। তাকে ভিতরে বাহিরে যা জানার, আমি যা জানি অনেক জানি আলহামদুলিল্লাহ, কিন্তু আজ পর্যন্ত তার ব্যাপারে ভালো কথা বলা ছাড়া খারাপ কথা বলার কোনো স্কোপ তৈরি হয়নি। এজন্য আপনাদের সকলের কাছে তার জন্য দোয়া চাই। তার এখন বয়স হয়েছে, আমরা একসময় সবাই প্রভুর ডাকে চলে যাব, আল্লাহর কাছে চলে যাব। যাওয়ার আগ পর্যন্ত তিনি যেন ভালো ভালো কাজগুলো করে যেতে পারেন, তিনি যেন দ্বীনের উপরে অবিচল থাকতে পারেন, তিনি যেন মানবতার সেবায় অবদান রাখতে পারেন, তিনি যেন গরিব দুঃখী মানুষকে আপন করে যেভাবে বিগত বছরগুলোতে, জীবনগুলোতে নিয়েছেন, বিগত জীবনে এইভাবে যেন আপনাদের পাশে থাকতে পারেন। আমি আপনাদের সকলের কাছে আমাদের একটা কথা বলি, আমাদের চেয়ারম্যান সাহেব তো মানব দরদী হিসেবে আজকে নতুন না, তিনি বাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। শুধু চেয়ারম্যান না, এমন চেয়ারম্যান ছিলেন যাকে সরকার স্বর্ণ পদক দিতে বাধ্য হয়েছে। এমন একটা মানুষ যদি জাতীয় পর্যায়ে আসে, আমাদের মহানগর পর্যায়ে আসে, আমাদের নেতৃত্বের পর্যায়ে আসে, তাহলে আমি মনে করি গাজীপুরের দরিদ্র মানুষের এখানে কষ্ট করে আসতে হবে না, আপনাদের বাড়িতে বাড়িতে আপনাদের সেবা পৌঁছে যাবে। আপনাদের পাশে দাঁড়াবার জন্য এই বেকুল প্রাণ একজন মানুষ,
এই মানুষটাকে যদি আমরা নেতৃত্বের জায়গায় দিতে পারি, কর্তৃত্বের জায়গায় দিতে পারি, আরো উচ্চতর সেবার জায়গায় দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ বড় লোকদের কি হবে আমি জানি না, তবে গরিব মানুষের অনেক কল্যাণ হবে, গরিব মানুষ শান্তিতে থাকতে পারবে। গরিব মানুষের আজকে যেমন এখানে এসেছেন, এইভাবে আসার প্রয়োজন নাও হতে পারে, আপনাদের অধিকার আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এজন্য সর্বশেষ কথা হলো, আপনারা সবাই তার জন্য মন খুলে দোয়া করবেন। তিনি যে পথে আছেন, যে দিনের পথে, কল্যাণের পথে, মানব সেবার পথে আছেন, আল্লাহ তাআলা যেন তাকে মৃত্যু পর্যন্ত এই পথে অবিচল থাকার তৌফিক দান করেন। যে কথা বলেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।